তো আপনারা তো আইফোনের ক্লাস কেউ করেননি এখনো, তাই তো? তাহলে আজকে আপনাদের জন্য একটা আইফোনের ক্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার শপ থেকে আনা ফোনটা। কাস্টমারের বক্তব্য, ফোনটা কোনো সাউন্ড হচ্ছে না, এর আগে থেকে ভাইব্রেটর হতো না। ঠিক আছে, পরে আমি বললাম ঠিক আছে দেখেন ফোনটা। আমি দেখলাম, দেখার পর চেক করলাম যে ফোনটাতে আসলেই সাউন্ড হচ্ছে না। এরপরে আমি আর এখনো খুলিনি, এখন আমরা ফোনটা খুলে দেখব ফোনটাতে কি প্রবলেম, তাই তো? তাহলে আমরা এখন ফোনটা খুলবো। আইফোনের স্ক্রুড্রাইভার সবসময় আপনারা যখন এইগুলো সেট নেবেন বলবেন অ্যান্ড্রয়েড টু আইফোন। আইফোনও খুলতে পারবেন, অ্যান্ড্রয়েডও খুলতে পারবেন। ঠিক আছে, যেরকম আমি এটা নিয়েছি, এটা আমি অ্যান্ড্রয়েডও খুলি, আইফোনের কাজও করি। তাহলে আইফোনের স্ক্রুড্রাইভারের জন্য আর পরে খোঁজাখুঁজি করতে হবে না। ঠিক আছে, আচ্ছা। সব আইফোনেরই যত আইফোনই আছে এই পেছনেই দুটো স্ক্রু থাকে। ঠিক আছে, সেই জন্য আপনাকে নিতে হবে এরকম একটা স্ক্রুড্রাইভার দিয়ে এটা খুলতে হবে। পেছনের দুটো স্ক্রু খুলে নিলাম। এখন আসেন মূল টপিকে। এটা এখন ওপেন করব। এক একজন এক এক রকম থিওরি ইউজ করছে। একজন করছে টোলস দিয়ে, কেউ করছে টোল ছাড়া। টোল ছাড়া যারা করছে তারা অভিজ্ঞ, প্লাস টোল ছাড়া করাটা একটা রিস্ক। কিন্তু যারা অভিজ্ঞ, যে বললাম যারা অভিজ্ঞ তাদের টোলস দরকার হয় না। সে যে কোনো আইফোনের টোল ছাড়াই খুলে দেবে। সে আপনিও যখন খুলতে খুলতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনিও আপনার হাতেও চলে আসবে, তাই তো? আইফোনে কিন্তু একটা টোলস আছে, এটা তো জানেন সবাই, টুকটাক দেখেছেন। হ্যাঁ, টোলস দিয়ে যে খোলে এটা তো জানা আছে, কিন্তু এটা হাতে খুলে দেখিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, যখন একটা XR, XS Max, 11 Pro Max, 11, 12 Pro Maxটা অনেক পাতলা। ঠিক আছে, ওটা খুব সাবধানে খুলতে। কিন্তু 11 Pro Max পর্যন্ত আমি আপনাদের একটা টেকনিক আজকে দেখিয়ে দিচ্ছি। এ দেখেন, আপনার হাওয়াটা লাগছে, হাওয়াটা কিন্তু বেশি, হিট কম, কিন্তু ধরে রাখলে তখন হাওয়ার সাথে হিটটা বেশি আসবে। ঠিক আইফোনটা এইভাবে ধরবেন। এই এই যে এই পার্সনটা দেখছেন, এই পার্সনে আপনার যত হিট বেশি হোক না কেন প্রবলেম হবে না, প্রবলেম হবে না। ঠিক আছে, কিন্তু আপনার মেজারমেন্টটা থাকতে হবে যে অতিরিক্ত হিট হয়ে গেলে লোহাও গলে যাবে, সেটা বুঝে আপনার হিটটা দিতে হবে। তারপর মনে করেন এই পার্সনে আপনি এইভাবে হিট দেবেন। এই প্লেটটা এখানে ঢোকাবেন, ঢোকানোর পর এখান দিয়ে চাপ দেবেন। যখন আসবে না তখন একটু থিনার দেবেন। থিনার দেওয়ার পর এখানে ব্লেডটা নেই, নর্মাল ব্লেড, যাই হোক, থিনার দেওয়ার পরে দেখবেন খুলছে না। তারপরে কি করবেন, এই ব্লেডটা এইখানে লাগানো অবস্থায়, এখানে লাগানো অবস্থায় ব্লেডটা বা এটা ঢুকে গেছে, এটা কিন্তু ঢুকবে না। যখন এটা নর্মাল হয়েছে ঢুকে গেছে, যখন আপনি এটা ঢুকবে না মোটাটা, তখন আপনি নর্মাল ব্লেড তো বুঝতে পেরেছেন, সেই ব্লেডগুলো এখানে দিয়ে যেভাবে ঢুকে যায়। ঢোকার পরে এখানে ঠিক এই গর্জনটা দিয়ে হিট দিতে থাকবেন। যখন মোটামুটি হিট হয়ে যাবে রেখে দেবেন, দেখবেন এখানে হাত দিয়ে ধরতে পারবেন না। তখন এখানে একটু থিনার দেবেন, তখন দেখবেন এখানে একরকম বুড়বুড়ি হচ্ছে। তখন শুধু এইভাবে হালকা করে চাপ দেবেন, এই যে ঠিক এইভাবে উঠে যাবে। যে কোনো ডিসপ্লে একদম 17 Pro Max পর্যন্ত কোনো টোল ছাড়া আপনি আপনার রিক্সে খুলতে পারবেন, যদি আপনার এই অভিজ্ঞতাটা থাকে। বুঝতে পেরেছেন? আমরা তাহলে এটা খুলে নিলাম। এই যে ওপেন হয়ে গেল। ওকে, সবাই বুঝেছেন বিষয়টা? হ্যাঁ, হিটটা কম হবে না বেশি হবে? আচ্ছা, ইয়ার বেশি হবে না কম হবে? হ্যাঁ, এটা আপনার হাতে মেজারমেন্ট করতে হবে। যদি মেজারমেন্ট না করতে পারেন, এখানে একটা
হোল্ডার একটা মাইক আছে এই ফ্লেক্সের সাথে, সেটা যদি কোনো রকম হিট বেশি হয় তাহলে আপনার রেজিস্টার প্রবলেম চলে আসবে, অ্যাপের লোগো আসবে যাবে আসবে যাবে। যদি দেখেন এটা খুলতে গিয়ে এরকম কখনো হয়ে গেছে, তাহলে কি করবেন, এটার যে চার্জিং ফ্লেক্সটা আছে, চার্জিং যে পুরো ফ্লেক্সটা, এটা চেঞ্জ করে দেবেন, কারণ ওটা 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 চেঞ্জ পাওয়া যায় না। আর যদি সেম চার্জিং ফ্লেক্স থাকে, ওটা থেকে খুলে লাগালেই রেজিস্টার প্রবলেম চলে যায়। চার্জিং ফ্লেক্সটা চেঞ্জ করে দেবেন। এখন রেজিস্টারটা চেক করবেন কিভাবে, রেজিস্টার প্রবলেম যা আসছে, অ্যাপের লোগো আসছে যাচ্ছে, তখন চার্জিং ফ্লেক্সের লাইনটা খুলে নেবেন। যেরকম এটার চার্জিং ফ্লেক্সের লাইনটা এই নিচে, এটা খুলে আমি চার্জিং ফ্লেক্সের লাইনটা খুলে নেব, খুলে নিয়ে ফোনটা অন করব, দেখবেন অ্যাপের লোগোটা আর আসবে না। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এটার প্রবলেম কি, ভাইব্রেটর, সাউন্ড, এগুলো কাজ করে না। আচ্ছা, কিছু কিছু আইফোনের ক্ষেত্রে আপনার পাওয়ার সুইচ, ভলিউম, ফ্ল্যাশ লাইট সব একসাথে হয়, আবার কিছু কিছুতে আলাদা। এই দেখেন সবাই, এই দেখেন ফোনটার ব্যাটারিটা কিন্তু আটা দেওয়া নেই, চেঞ্জ হয়েছিল ব্যাটারিটা, দেখেছেন? এই ফোনটা প্রবলেম কি, আছাড় খেয়ে কাজ করে না। এই দেখেন আছাড় খেয়ে যে ব্যাটারিটা তুললাম, এই যে সাথে সাথে এই ফ্লেক্সটা কি দেখে নেন, এই দেখেন ব্যাটারিটা যখন চেঞ্জ করেছিল, দেখেন আঠার সাথে ব্যাটারির সাথে পুরো একসাথে অ্যাডজাস্ট করে ফেলেছে। হয়তো অন্য টেকনিশিয়ান ভাই করেছিল, বুঝতে পারিনি। ঠিক আছে, ব্যাটারিটা সেট করা হয়নি, এই কারণে এই দেখেন পুরো লাইনটা পুরো আলাদা হয়ে গেছে, তাই তো দেখতে পাচ্ছেন? এই দেখেন এটার লাইন আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা নতুন রিপ্লেস করে দিলেই সব ইনশাআল্লাহ কাজ করা শুরু হবে। ঠিক আছে, আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন সবাই, কি বলেছিলাম, ফ্ল্যাশ লাইট, সেন্সার সব একসাথে, এটা একসাথে আছে, আলাদা নেই। এটা কিন্তু আলাদা আছে, অনেক মডেলে আলাদা আছে, দুটো দুটো পার্ট আছে। পাওয়ার সুইচের একটা, এটার সাথে একটা, এটার সাথে নেই, একসাথেই সব। মানে পাওয়ার সুইচ গেলেও আপনার পুরোটা পাল্টাতে হবে, যেটাই যাবে। ফ্ল্যাশ লাইট অনেক সময় দেখবেন ব্যাক চেঞ্জ করতে আসবে, ব্যাক চেঞ্জ করতে আসে হিট দিয়ে কি করবেন, এই ব্যাক তুলবেন, ব্যাক তুলতে 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 হিট পড়তে 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 এই ফ্ল্যাশ লাইটটা নিজে থেকে, এই যে এখান থেকে, এটা থেকে নিজে থেকে ফ্ল্যাশ লাইটটা খুলে যায়, তখন এটা পুরোটা লাগাতে হয়। ফ্ল্যাশ লাইটটা কোনোভাবে আর সেট হবে না, হয় না। বুঝতে পেরেছেন? ব্যাক চেঞ্জ করতে গেলে অনেকে হিটে এই প্রবলেমে পড়ে যায়, এই প্রবলেম হয়ে যায়। বুঝতে পেরেছেন? ব্যাক যখন চেঞ্জ করবেন এটা বুঝিয়ে করতে হবে, আমি আপনাদের ব্যাক চেঞ্জ করেও দেখিয়ে দেবো সামনে। ঠিক আছে, আচ্ছা, আমরা ফ্লেক্সটা চেঞ্জ করে নিলাম, নতুন ফ্লেক্স সেট করে নিলাম। এবার আমাদের মাদারবোর্ড সেট করে ফোনটা চেক করার পালা। আচ্ছা, আমরা ফোনটা ফ্লেক্স লাগানো হয়ে গেল, এদিকে দেখেন সবাই, ফ্লেক্স লাগানো হয়ে গেছে। ঠিক আছে, এই যে চেঞ্জ করে দিয়েছি, এই দেখেন এটা ফ্ল্যাশ লাইট সহ, কিন্তু এটার সাথে ফ্ল্যাশ লাইট, পাওয়ার সুইচ সহ চেঞ্জ করে দিলাম। এই এখন ফোনটা অন করেছি, ঠিক আছে, ফোনটা অন করলাম, অন হয়ে গেছে। এখন আমরা এগুলো চেক করব, সাউন্ড বাড়ছে কমছে কিনা। পাওয়ার তো আগেই কাজ করতো, কারণ পাওয়ারের লাইনটা তো আর মিস হয়নি, মিসিং হয়েছে কোনটা, ভলিউমের লাইনটা। ঠিক আছে, তাহলে আমাদের চার্জিং, এই পাওয়ার ফ্লেক্স লাগানো কমপ্লিট। পাওয়ার ফ্লেক্স, ভলিউমের সুইচ, ভাইব্রেটর সুইচ প্লাস ফ্ল্যাশ লাইট, সেন্সার একসাথে, সবকিছু এই যে একসাথে থাকে। আইফোনের প্রত্যেকটার সাথে একসাথেই হবে বেশিরভাগে, যখন নর্মাল কোনো মডেলে যাবেন তখন আলাদা হবে। ঠিক আছে, এখন আমরা লাগালাম, এই চেক করলাম, এই দেখেন ফোনটা অন হয়েছে, অফ হয়েছে, কাজ করছে পাওয়ার সুইচ। ঠিক আছে, তাহলে হয়ে গেল। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা।